ঈদ মোবারক হয়, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা আমি নিয়ে এসেছি আমার শ্বশুর বাড়ি থেকে, সেটা আমাদের খেতে দিয়েছে। মাদের জন্য নিয়ে এসেছি, মারা আমাদেরকে দিয়েছে। এটা আমাদের নাও হতে পারে, ছোটো ভাবিদের হতে পারে, জানি না। আর হচ্ছে তরমুজ, যেটা 30 দিন ধরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলে তোমরা কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। তো আজকে ঈদ, সকলকে জানাই ঈদ মোবারক। তো সকলে ঈদ ভালোভাবে কাটাও, খুশিতে কাটাও আর সাবধানে কাটাও। তো দেখতে পাচ্ছ চান টান করে রেডি হয়ে গেছি। তো এরপর পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবো। তো চলো ঈদগাহে দেখা হচ্ছে, বেরিয়ে করে দেখা হচ্ছে, ঠিক আছে? এই পাঞ্জাবিটার নাম কি জানি না, কি নাম কমেন্ট করে জানাবে। কি পাঞ্জাবি বলছে এটা? চিকন কারি। হ্যাঁ, চিকন কারি, চিকন কারি পাঞ্জাবি। আচ্ছা, I am ready. তোমার আলমারিটার কি বাজে অবস্থা সেটা লোকে দেখে নেয়। তোমার আলমারিটার কি বাজে অবস্থা সেটা লোকে দেখে নিল। এবার সকলকে জিজ্ঞাসা করতে পারো কেমন লাগছে। এবার সকালকে জিজ্ঞাসা করতে পারো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাও। চলো বেরিয়ে যাও। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি। ফাইনালি বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ নামাজ পড়তে। আমি আছি, তারপর চাচা আছে, ছোট চাচা, তারপর আব্বু আছেন সামনে। মেজো চাচা চলে গেছে। দেখতে পাচ্ছ এত ভিড় হয়েছে, ঈদগাহে জায়গা পাইনি। নামাজ কিভাবে পড়বো? ঈদ মোবারক হয়, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো ফাইনালি ঈদের নামাজ কমপ্লিট। তো একবার বাড়ি যাচ্ছি, এক রাস্তায় এসছি আর এক রাস্তায় যাচ্ছি। তো এটা কি সুন্দর না? তো সকালে ঈদ মোবারক জানি রে, একটু ঈদ মোবারক টু অল অফ ইউ। সকলে ভালো থেকো, এনজয় করো, সাবধানে থেকো। সাবধানে বাইক চালাও, যারা বাইক চালাও, আর হেলমেট অবশ্যই পরবে, হেলমেট। তো চলো বাড়ি যাই, বাড়ি যেয়ে কথা হচ্ছে। তো ফাইনালি নামাজ পড়ে চলে এসেছি, অনেকক্ষণ এসে একটু রেস্ট নেওয়া হয়ে গেলো, অনেককে ফোন করে উইশ করা হয়ে গেল, হোয়াটসঅ্যাপে উইশ করা হয়ে গেল। তো এখন বাইরে বেরোবো, একটু আশেপাশে বাড়ি যেগুলো আছে তাদের মধ্যে এখানে বাড়ি যাবো, সালাম দেবো। আবু মাকেও সালাম করতে বাকি আছে, যেহেতু আবু মারা এসে দেখলাম রেডি হননি। তো আমরা রেডি হওয়ার পরই, নতুন জামা কাপড় পরার পরই সালামটা করি। আর বাকি সব ফর্মালিটিস পূরণ হয়ে গেছে ফোন করে। আর দেখুন ম্যাডাম রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। ঈদ মোবারক জানিয়ে দিন একটু। হ্যাঁ, তো ঈদ মোবারক সকলকে। আমাদের তিনজনের তরফ থেকে ঈদ মোবারক। এখানকার মধ্যে আপাতত এখানে তিনজনে মজুদ আছি, তো আমাদের তিনজনের তরফ থেকে ঈদ মোবারক। তো সকলে দোয়া করবে, আর কিছু না, জাস্ট দোয়া করবে একটু। ইনশাল্লাহ আগের বারে ইনশাল্লাহ তিনজনকেও দেখতে পাবে।
তোমরা দোয়া করো জানো, আর কিছু না। তো চলো, নামাজের সময় কী বলবো বলো তো, ভিডিও করতে পারিনি। আমি ভাবলাম খুদভাবে ভিডিও করবো, বাট 5-6 মিনিট আগে পৌঁছেছি। আর এত ভিড়, মানে এই ফার্স্ট টাইম এত ভিড় হয়েছে। আমরা বাইরে নামাজ পড়তে বসেছি, মানে আমার চাচারা গেছিলো, বাচ্চা বাড়ির চাচারা চলে গেছিলো 7:30টার সময়, 1 ঘন্টা আগে। তাই জায়গা পাইনি ঠিক করে ভালো করে, একদম পেছন দিকে বসেছে। তা আমরা তো আর একটু লেটে গেছি, আমরা রাস্তার কাছেই নামাজ পড়তে হয়েছি। তো আমি ভিডিও করতে পারিনি সেরকমভাবে। তো চলো বাইরে যাবো, একটু ঘোরাফেরা করবো। তো এখন চলে এসেছি কী করতে, ফটোশ্যুট করতে। এখন পুরাতন থানা এখানে এসেছি, দেখতে পাচ্ছ সব ফটোশ্যুট সব অনেক আছে এখানে। এটাই বেস্ট জায়গা আমাদের জন্য ফটোশ্যুট করার। বেস্ট জায়গার একটাই জায়গা, যেমন একটাই রেস্টুরেন্ট, একটাই জায়গা, ফটো তোলারও একটাই জায়গা। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। এতক্ষণ মানে ভিডিওটা ইনার হাতে ছিল, ইনার। তো যাই হোক, আজকে তোমরাই বিচার করবে, ঠিক আছে, কে বেস্ট ইউটিউবার। মানে লোকে বাড়িতে আর কি কী বলবো, বাইরে লজ্জা পায়, বাড়িতে জাস্ট আরামসে করতে পারে। আর ওর ক্ষেত্রে আবার মানে ব্যাপারটা উল্টো, বাড়িতে আস্তে আস্তে কথা বলবো, মানে লজ্জা পায় বেশি বাড়িতে। যাই হোক, আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, আবুদেরকে দেখা করতে চললাম আর কি। তো তারপর আবার ফিরে যাব। তো ভাবলাম চলো এবার আমি আর কি শুরু করি, এতক্ষণ ও করছিল। তো এখন বাজছে হচ্ছে 12:30, আর 12:30টার সময় বেরিয়ে পড়লাম, ফিরে যাব বিকেলবেলা দিকে ফিরে যাব। তো চলো জয় যাক। আজকে রোদটা প্রচণ্ড কম, আর মানে ওয়েদারটাও বেশ ভালো আছে। আমি তো আজকে প্রেডিক্টই করেছিলাম যে বৃষ্টি হবে, মানে ঈদের দিন, কোরবানির দিন বৃষ্টি হয়ই আর কি, ওয়েদারটাকে ঠান্ডা করার জন্য আর কি। যাই হোক, খারাপ কিছু নয়। তো আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, বৃষ্টি নেই কিন্তু খুব একটা গরমও নেই, আর মেঘলা ওয়েদারও। তো চলো জয় যাক, দেখা যাক। আর একটা জায়গাতে প্রচণ্ড ভিড় হয়, সেটা দেখাবো তোমাদেরকে যদি হয়ে থাকে। তো এটার জন্যই তোমাদেরকে বলছিলাম যে কতটা ভিড় হবে, শুধু খালি দেখবে ব্রিজে। আমরা মনে হয় বিয়ের মানে ফার্স্ট আর কি, যে ঈদে আর কি আমরা এসেছিলাম যখন, আমাদের টোটো জাস্ট জামে আটকে গেছিলো, এতটাই জ্যাম ছিল। এখনও পর্যন্ত জাস্ট 1টাও বাজেনি, বিকেলবেলাটা শুধু হতে দাও, আসার সময় মানে ফেরার পথে তোমাদেরকে দেখাবো যে কতটা ভিড়। এখনও প্রচণ্ড ভিড় হয়ে গেছে, দেখো মনে হচ্ছে কোনো মেলা হচ্ছে হয়তো। বাট আজকে ওয়েদারটা সুন্দর আছে বলো, আর কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে ফুরফুরে। তো আমরা ভিডিওটা দেখলে যে রাস্তায় আস্তে আস্তে করেছি, তারপর আর করাই হয়নি, কারণ আমি এক ল্যাদখোর আর ক্যামেরার পেছনে যে একজন আছে তিনিও ল্যাদখোর। তো দুজনেই আমরা ল্যাদখোর। যাই হোক, আমার ল্যাদখোরটা এখন বুঝতেই পারছো একটু মানে সিচুয়েশনটা কেমন যাচ্ছে, কিন্তু আর একজন তিনিও ল্যাদখোর। যাই হোক, আমরা এখানে লাঞ্চ করেছিলাম, কারণ হঠাৎ করে আমরা ডিসাইড করেছিলাম এখানে লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে খানিকক্ষণ রেস্ট নিয়ে ও মানে মামার বাড়ি গেছিলো। তো যাই হোক, তারপরে আমরা এখন বেরোবো। এখন বাজছে হচ্ছে 5টা বাজতে চলো, মানে 5টা বাজতে 10 মিনিট দেরি। আর আকাশের মানে অবস্থা খুবই খারাপ, মানে ওয়েদারটা ভীষণ খারাপ আর কি। তো আমরা খাওয়া দাওয়া করে বেরোবো। দিয়ে খাবারগুলো দেখাও, এখন সবার বাড়িতেই দেখতে পাবে। এটা হচ্ছে পায়েস, যেটা সবার বাড়িতেই অ্যাভেলেবেল। এটা হচ্ছে সামাই, যেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল। এটা হচ্ছে কি বলে জর্দা পোলাও, যেটা হয়তো সবার বাড়িতে নেই। আর এটা হচ্ছে আমাদের ঈদের স্পেশাল, মানে আমার যতগুলো ঈদ বা কুরবানির কিছু একটা মানে ব্লগ দেখেছো সেখানে এটা পাবে। এটা হচ্ছে বুনির হাতের স্পেশাল দই বড়া, যেটা আমার ভীষণ 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 ভালো লাগে। আর এটা আমি নিয়ে এসেছি আমার শ্বশুর বাড়ি থেকে, সেটা আমাদের খেতে দিয়েছে। মাদের জন্য নিয়ে এসেছি, মারা আমাদেরকে দিয়েছে। এটা আমাদের নাও হতে পারে, ছোটো ভাবিদের হতে পারে, জানি না। আর হচ্ছে তরমুজ, যেটা 30 দিন ধরে এত খাওয়া খেয়েছি, বাট খেয়ে কিন্তু এই একটা জিনিস খেয়ে কিন্তু ক্লান্ত হয়নি। মানে তোমরাও এগ্রি করবে আর কি, তরমুজটা খেয়ে কেউই ক্লান্ত হয়নি। বাট 30 দিনই তরমুজ একদম কন্টিনিউয়াসলি চলছিল। যাই হোক, দই বড়া খেয়ে এখন বেরোবো আমরা। আর মামনের ঘুরতে যাওয়ার কথা ছিল আর কি বন্ধুদের সঙ্গে, তো ওই জন্য তাড়াতাড়ি বেরোবার কথা ছিল। তো ফোন করে জানলে যে ওরা অলরেডি বেরিয়ে গিয়েছে। যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে তারপরে চলে যাবো। আগে টেস্ট করে বলি, দাঁড়াও কেমন হয়েছে। ভালো হবে জানি, তবুও খেয়ে বলছি। অসম। আমরা একটা এবছর মানে মেলাতে আর কি মামনি প্ল্যান দিয়েছিল যে দই বড়ার স্টল বসাতে পারো।
তো ফুড নিয়ে একটা প্ল্যান চলছে, যাই হোক সেটা সাকসেসফুল হলে তোমরা আমাদের হাতে দই বড়া খেতে পাবে। চলো মামনের রিভিউ নিই। তুমি বলো। বরাবরই ভালো হয়েছে, ভালো হয়ে যায়। ভালো হয়েছে। তো চলো আমরা এখন দই বড়া খাই। তুমি দেখাই দই বড়া এত সুন্দর বানিয়েছিস। হ্যাঁ কে দেখি না খেয়েছি যাকে চাটনি চাকি না। তো দই বড়া খেতে গেলে কীভাবে কন্ট্যাক্ট করতে হবে বল? আমরা স্টল দেবো নাকি, হোম ডেলিভারি দেবো খুব শীঘ্রই। বাপরে জ্যাম। দেখতে পাচ্ছ ব্রিজে কত ভিড়। এই জায়গাটা ঈদে আর কুরবানিতে, কুরবানিতে বিকেল থেকে ভিড় হয়, ঈদের তো সকাল থেকেই ভিড় হতে লাগে। তার সাথে ব্রিজের নিচে খালি ভিড়টা দেখা গেলে। বুঝতে পারছো কি অবস্থা। তো দেখতে পেলে আমি চলে এসেছি বড় ব্রিজ। তো আজকে নামিয়ে চলে এসেছি, আজকে নামাইনি, বাস স্ট্যান্ডে টোটো ধরিয়ে দিয়েছিলাম। তো আবার বড় ব্রিজ চলে এলাম। এই বন্ধুগুলো সব ছিল, আমাকে ডাকলো, একবার তাকা এদিকে, এরা সব ছিল, তো আমাকে ডাকলো, তার সেই জন্য আমাকে চলে আসতে হলো। আর দেখতে পাচ্ছ বড় ব্রিজে কীরকম হারে ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। তা সন্ধ্যে লেগে গেছে, 6টা বেজে গেছে, তাতে কত ভিড় দেখতে পাচ্ছ। তো এটা ছিল বলে এলাম, নাহলে আসতাম না। তো আজকে বাস স্ট্যান্ডে টোটো ধরিয়ে দিলাম। তো টোটো ধরাতে খুব ইয়ে লাগছিল, যে বললো, ওই নিজেই বললো যে টোটো ধরিয়ে দাও, তুমি যাও। তো ওকে টোটোটা ধরিয়ে দিয়ে চলে এলাম এখানে। তো চলো এরপর বাড়িয়ে যাবো, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি লালডাঙ্গা মাঠ। লালডাঙ্গা মাঠে কীরকম ভিড় দেখো খালি। জয়েন হয়ে গেছে আমাদের সাথে, ওরাও ছিল ব্রিজে, ওরা কোথাও ঘুরতে গেছিল। মাঠে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু জিনিস আছে, পার্কে যেগুলো থাকে সেরকম টাইপেরই আছে। তো তোমরা এসে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো, যাদের বাড়িতে বাচ্চা আছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, ফাইনালি না অনেকক্ষণই বাড়ি এসেছি। তো এখন বাজছে প্রায় রাত 10টা। তো হঠাৎ মনে পড়ে গেলো ভিডিওটা তো শেষ করায়নি, তো ভিডিওটা শেষ করতে হবে। তো অনেক ঘুরে নিয়েছি। তো দিক থেকে বাঁশবাড়ে গেছিলাম, তারপর মামাবাড়ি গিয়েছিলাম, তারপর নতুন হাট, লালডাঙ্গা মাঠ দেখতেই পেলে। তো বাড়ি এলাম প্রায় 7:30 দিকে বাড়ি এলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা কিন্তু সাবস্ক্রাইব। ভিডিওটা টেক কেয়ার, বাই, খুদা হাফেজ, গুড নাইট।